ওয়েলকাম টু মাই ক্লাস স্টাডি সেন্টার। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর নবম শ্রেণীর বসে দেখি 18, যেখানে আলোচনা করা আছে বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে। যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজ এখানে সলভ করব, এবং যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ো তাদের জন্য খুব একটা উপকারী ভিডিও। এই ভিডিওগুলো যদি তোমরা খুব তাড়াতাড়ি সবার আগে তোমরা যদি দেখতে চাও, তাহলে একটা করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও। শুরু করা যাক আজকের নতুন ক্লাসটা হচ্ছে বসে দেখি 18-এর নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো, আমরা অঙ্কটা তোমাদের সামনে আনছি। দেখো, বসে দেখি কি আছে। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে অঙ্কটাই বলেছে কি, আমিনা বিবি একটা গরুর দড়ি, এটার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার লম্বা, সেটাকে দিয়ে একটা প্রান্তে এরকম ধরো একটা খুঁটি, এই একটা ধরো একটা গরু যার দৈর্ঘ্য 2.1 মিটার। এবার এখানে একটা গরুটা বেঁধে রেখেছে, সে এইখানে বেঁধে সে কতটা জমির ঘাস খেতে পারবে। তার মানে কি, এটা একটা কি বৃত্তর আকৃতি হবে। কি বলছি, ছবিটা হয়তো ভালো না হতে পারে, কিন্তু সেটা একটা বৃত্তের আকৃতি হবে। এই বৃত্তের, তোমরা এই ক্লাসটা শুরু করার আগে তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার সূত্র। আর এখানে কি বৃত্তের, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধরবো কি, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান কত হবে, 2.1। এটাই তো বলে দিয়েছে না, কিন্তু এটা তো বলেনি ব্যাসার্ধ, কিন্তু এটা তো আমাকে ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে এত মিটার। এবার তাহলে গরুটি সব থেকে বেশি যেটুকু জমির ঘাস খাবে সেটি হলো পাই আর স্কয়ার। আর এখানে আর সমান কত, পাই সমান পাই হচ্ছে 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। এই দশমিকগুলো তুলে দেওয়ার জন্য 10 আসবে। এবার কাটাকাটি 3 সাথে 21, আর কি কাটাকাটি যায় না। তাহলে আমরা কি করবো দেখো, এটা 22 ইন্টু কত গুণ করবো, 3×21=63 বাই 100। তাহলে আমরা কি করবো, কাটাকাটি করে দেখি। 11 দুগুণে 22, এদিকে 50। আচ্ছা, তাহলে কত হবে, 3×11=3, হাতে আমার থাকে কত, হাতে আমার 3 থাকে, 4×66 আর 3×69 হয় কত, 50। কাটাকাটি করবো দেখো, ভাগ করে দাও, কোনো সমস্যা নেই। 1, 9, 1, 3, 4×50=200 হয়, 3 দিয়ে দেবো 150, কত আসবে, 3 নম্বরে 5 কত হলে 4 হলে 43, দশমিক দিয়ে 0 নেব, 400, 8 দিয়ে দেবো 5 8 40, 430, 0 আসবে 300। তাহলে সবচেয়ে বেশি যাবে 13.6, অতএব 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে
আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা খেয়াল করো, দেখো কি বলেছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কে কি বলেছে, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এটা পরিধি দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা কি করব, ব্যাসার্ধ বের করব আর বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করি। অঙ্কটা কিভাবে করার মধ্যে দেখো সুহানা যে বৃত্তটি অঙ্কন করেছে তার পরিধির দৈর্ঘ্য সমান কত বলেছে, 35.5 সেমি। ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর লেখা আর ধরুন, তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি কি যে এটার যে পরিসীমা সূত্র কি বলে, মানে বৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে 2πr ইকুয়াল টু কত বলেছে, 35.2। তাহলে এটা কত হবে, তাহলে 2 × 22/7 × r ইকুয়াল টু 35.2। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আর এর মান বের করব। তাহলে 35.2 এইটাই 7 উপরে গুণ হবে, বাকি যা উপরে সব নিচে গুণ হবে। 10 মিটার তুলার জন্য নিচে 10 আসবে। কাটাকাটিটা দেখো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে, 17 দুগুণে 34, 1 থেকে 6 দুগুণে 12। এবার 22 দিয়ে কাটবো, দেখি 22 দিয়ে কাটলে কত হবে, 22 দিয়ে কাটবো বলেছি, 22 দিয়ে কাটলে এটা হবে কত, 8 22 176। আনসারটা কত হচ্ছে, 7 8 কত হয় 56/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি দশমিক বাঁ দিকে 1 ঘর সরে যাবে, কত হবে 5.6 এত সেমি। তাহলে ব্যাসার্ধটা কত পেলাম, 5.6 সেমি। পরের অঙ্কটা দেখো, মানে পরের পাতায় দেখো অতএব আমরা কত পেলাম, ব্যাসার্ধ আর ইকুয়াল টু পেলাম 5.6 সেমি। এবার চেয়েছি ক্ষেত্রফল বের করতে, অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে কত হবে বলো তো, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 5.6 4-এর মান তার হোল স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 5.6 ইন্টু 5.6, দশমিকগুলো তোলার জন্য 10 আসবে, 7 8 56, 2 দিয়ে কাটবো, এটা 5 হবে, এটা 28 দুগুণে 56, আর যায় না, তাহলে কত হবে, গুণ করলে 176, 28 22 এই 22 8 আর হচ্ছে 28/5। দেখো আর তাহলে কত কাটাকাটি যাবে, 2 দিয়ে দেবো 5, এটা 14 25, এটা 14। তাহলে 14 76 গুণ করলে কত হয়, গুণ করে নি 2464/5। কাটাকাটি করলে কত হয়, 5 5 25 যায় না, 5 4 5 9 45,
সেমি। ক্ষেত্রফল এটা হবে না, কেন হবে না? কারণ এখানে আমরা 5 দিয়ে ভাগ, তাহলে আরেকবার 5 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো হবে। তাহলে আরেকবার যদি আমরা ভাগ করি, না হলে একবারে আমরা 25 দিয়ে, যদি এই 5 5 কত হয় 25, অ্যাকচুয়ালি 5 দিয়ে আমরা করেছিলাম, এটাকে কেটে দাও, তাহলে 5 দিয়ে 25 দিয়ে ভাগ করে দাও সংখ্যাটাকে। সরি, আমার একটু মিস্টেক হলো। কত? 24 6 4/25 দিয়ে যদি ভাগ করি কত হয় দেখো তো। 25 10 হচ্ছে 250, তাহলে 4 কম, তাহলে 25 9 225, 205 কত হচ্ছে 1 হলে, 2 হলে 21, 4, এটা কত হবে 8 25 200, দশমিক দিয়ে শূন্য আসবে। 25 6 150, 25 5 125, 5 হলে এত আমরা 1 15 শূন্য 6 5 150, তাহলে আনসারটা কত হচ্ছে এত বর্গ সেমি। তাহলে তোমরা উত্তর কি লিখবে? অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে কত? 98.56 বর্গ সেমি। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা দেখব 3-এর দাগের। আমরা 2-এর দাগের অবধি করলাম, এবার দেখো 3-এর দাগের কি বলে দেওয়া আছে। 3-এর দাগের অঙ্কটা বলেছে কি দেখো, ভালো করে খেয়াল করো। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল বলেছে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতা কিনতে হবে। তাহলে চেয়েছে কি রঙিন ফিতা কিনতে হবে কতটা। তাহলে দেখো একটা টেবিল ধরো, গোলাকার টেবিল। এই গোলাকার টেবিলের কি বানিয়েছে ওনারা? একটা ঢাকনা বানিয়েছে। এই ঢাকনা যে বানিয়েছে, এই ঢাকনাটার বলে দিয়েছে ক্ষেত্রফলটা কত? 5544। তাহলে আমরা ধরে নেব, ধরি বৃত্তাকার টেবিলটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু স্মল আর সেমি। এবার আমরা কি করব দেখো, অতএব বৃত্তটির পরিধি কত হবে? সরি, পরিধি না, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেমি। কি বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বৃত্তটির আমরা কি পেলাম? এবার হচ্ছে তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে কত? আবার শর্তানুসারে ক্ষেত্রফলটা দেওয়া আছে 5544, তাহলে কি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5044। তাহলে এটা 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি আমরা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বেরোবে? তাহলে 5544 ইন্টু 7/2, 11 দিয়ে দেবো। 11 দুগুণে 22, 5 11 55, 0 4 11 44, আবার 2 দিয়ে দেবো, কত হবে? 252 সঙ্গে এবার আমরা কি করবো দেখো, আর তাহলে আর সমান সমান কি হবে? রুট ওভার অফ, এদিকে স্কোয়ারটা তুলে দিলে এদিকে কত হবে? রুট হয়ে যাবে। 252 ইন্টু 7। এবার 252কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কত হয় দেখো তো। 2 দিয়ে দেবো প্রথমে, 1 2 দুগুণি 4, আবার 2 দিয়ে দেবে 6 3 7 9 63 3 আর 3। তাহলে উৎপাদকগুলো কি হলো? রুট ওভার অফ কি হবে? 2 গুণ 2 7 গুণ 3 গুণ 3 গুণ 7,
তাহলে জোড়ায় জোড়ায় আমাদের বেরোবে, জোড়া জোড়া কত হবে, এখান থেকে 2 বেরোবে, 3 বেরোবে, একটা 7 বেরোবে। দেখো এই জোড়া, এই জোড়া আর এই জোড়া, তাহলে কত হবে 42। কত সেমি হচ্ছে 42 সেমি। এবার আমাদের চেয়েছে কি এই যে বৃত্তটা আছে এর পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা বরাবর কি একটা রঙিন ফিতে লাগাবে, তাহলে পরিসীমার দৈর্ঘ্য কত বা রঙিন ফিতাটা কত কিনবে সেটা আমাদের রঙিন ফিতার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আর তো আমরা পেয়ে গেছি, এবার এখান থেকে আমরা পরিসীমা বের করতে, তাহলে পরিসীমাটা কত হবে 2 পাই r। তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর সমান সমান 42 পেয়েছি, 6 দিয়ে কাটলাম, তাহলে 44, 22 দুগুণে 44 ইন্টু 6, 4 4 24, 4 হাতে আমার থাকে 2, 264 সেমি। তাহলে এই যে পরিসীমা বরাবরই তো সে লাল ফিতাটা লাগাবে, অতএব কি লিখবো, দিদিমা 264 সেমি দৈর্ঘ্যের লাল ফিতা কিনবে। এবার 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা কি আছে। 4 দাগে বলছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিতে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে মাঠটাকে বেড়া দেবো, বৃত্তাকার মাঠ, প্রত্যেক মিটার দৈর্ঘ্যের জন্য 21 টাকা হিসাবে খরচ হয়েছে এবং মোট খরচ হয়েছে কত 924 টাকা। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে বের করতে বলেছে। ওকে, ওটা দেখা যাক। দেখো 4 দাগের অঙ্ক, একটা বৃত্তাকার আছে, এই বৃত্তাকারের, তাহলে আগে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু স্মল আর এত মিটার। কি বলেছে, প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 21 টাকা। 21 টাকা। তাহলে আমাদের পুরো পরিসীমাটা বের করতে হবে। কি করে বের করব, পরিসীমাটা বের করার জন্য আমাদের লাগবে কি লাগবে, তাহলে 21 টাকায় বেড়া দেওয়া যায় কত মিটার, প্রতি মিটার মানে তো 1 মিটার। 1 টাকায় কতটা বেড়া দেওয়া যাবে, কম মানে কত ভাগ হয় এত মিটার। তাহলে কত টাকায় টোটাল কত 924 টাকায় আমাকে কত বেড়া দেওয়া যাবে, 924 বাই কত 21, 4 21 84। আবার দেখো 84 থাকে, 4 21 84, তাহলে কত হচ্ছে 44 মিটার। পরিসীমা কত পেলাম 44 মিটার। এবার আমরা তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি, যে 2 পাই r ইজ ইকুয়াল টু 44 সেমি। তাহলে আমরা 2 ইন্টু 22/7 আর ইজ ইকুয়াল টু 44 লিখতে পারি। আর ইজ ইকুয়াল টু কত পাবো 44, এই 7টা উপরে চলে যাবে আর এই দুটো নিচে গুণ হবে, তাহলে 2 2 কেটে গেল, কত 4 সমান সমান 7 মিটার। এবার আমাদের চেয়েছে
কতটা, ওই মাঠটাকে ঢাকতে গেলে কতটা ত্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে অতএব আর সমান সমান 7 মিটার বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে সমান সমান কত, পাই আর স্কোয়ার। তাহলে 22/7 তো আর হচ্ছে কত, 7 × 7। তাহলে কি কাটাকাটি করলে 7 × 2 = 14, 4 হাতে মাথায় কত 1, 7 × 14 = 15, 154 বর্গমিটার। তাহলে আমাদের উত্তরটা কত হবে, যে 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। মাঠটিকে ঢাকা দেওয়ার জন্য। এবার তার পরবর্তী অঙ্কটার দিকে খেয়াল করো। অঙ্কটা কি বলেছে যে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব আর বৃত্তের পরিধি। একদম সহজ অঙ্ক, দেখো খেয়াল করো কি করে করব। যে লিখবো ফারুক, 5 দাগের ফারুক যে বৃত্তটি অঙ্কন করেছে তার ব্যাসার্ধ কত, ধরি লিখে নাও, স্মল আর সেমি। এবার আমাদের বলে দিয়েছে কি, যে বৃত্তটির ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 616 বর্গ সেমি। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে কি এই আর সেমি বিশিষ্ট ব্যাসার্ধের যা ক্ষেত্রফল হবে সেটাই তো 616। তাহলে আমরা কি করে করব, তাহলে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 616। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 616। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কি হবে, 616/22 ইন্টু 7। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11 × 2 = 22, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, হাতে এমন থাকে না, শূন্য বসে। আর হচ্ছে 3 2 দিয়ে হচ্ছে 8 × 2 = 16। তাহলে 11 দিয়ে যাবে, হ্যাঁ 11 যাচ্ছে, 11 × 2 = 22, 8 11 × 88। তাহলে কত হচ্ছে, তাহলে আর ইজিক্যাল টু কত হবে, √28 × 7। তাহলে আর সমান সমান 28টাকে লেখা যায় 2 গুণ 7 ইন্টু 7 সমান সমান লেখা যায় কত, 2 বেরোবে, একটা 7 বেরোবে, 7 2 = কত বেরোবে, 14 সেমি। তাহলে আর সমান সমান কত পেলাম, 14 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত পেলাম, 14 পেলাম। এবার চেয়েছে কি, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। তাহলে কত হচ্ছে, 2 × 22/7 ইন্টু আর হচ্ছে 14, 2 দিয়ে কাটবো। তাহলে হচ্ছে 22 × 2 = 44, 44 × 2 মানে কত হবে, 88 এত সেমি। আমাদের এটাই হচ্ছে উত্তর। আজকে এই অবধি। এর পরবর্তী ভিডিওগুলি তোমরা যাতে খুব তাড়াতাড়ি এবং সহজে এবং খুব ফাস্ট পেয়ে যাও, প্রথমেই পেতে চাও, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও।